চারিদিকে মনে হয় ধুধু মরুভূমি, একদম বালি আর পাথর। উপরটাতে পুরোই পাথর আর নিচটাতে হচ্ছে বালি। উপর দিয়ে আসছিলাম, পাথরের উপর দিয়ে হাঁটা কষ্ট, যদিও আমার ট্রেকিং শু আছে। এদিকে গেছিলাম হচ্ছে খাসিয়াপল্লী গেছিলাম। এই যে নৌকাগুলো আছে, এই নৌকা দিয়ে জাস্ট এই ছোট নদীতে পারে ওপারের কাছে গেলেই খাসিয়াপল্লী যাওয়া যায়। ওখানে একটা চা বাগান আছে, একটা জমিদার বাড়ি আছে, আর খাসিয়াদের জীবনযাত্রা দেখা যায়। এই হলো বিষয়। আর কিন্তু এখন তো এখানে পানি নেই, কিন্তু বর্ষাকালে এই বালি পাথর এগুলো সব পানির নিচে থাকে। তখন অবশ্য পর্যটন এরিয়া থাকে, কিন্তু এখন একটা মরুভূমি ফিলিংস পাওয়া যাচ্ছে। যদিও একটু আগে এর উপর দিয়ে যখন আসছিলাম, আমি একটু যদি কাছ দিয়ে দেখাই, এই যে সাইডটা, এটা সবটাই হচ্ছে পাথর। এটা টোটালটাই হচ্ছে পাথর। এর উপর দিয়ে হাঁটলে মরুভূমির ফিলিংসটা পাওয়া যায় না। কিন্তু এই যে পিছনে যতটা পথ হেঁটে আসলাম, একদম একটা মরুভূমি ফিলিংস আছে। যদিও মরুভূমিতে তো আর নৌকা থাকে না, আর এরকম এক পাশ দিয়ে ছোট্ট নদীও বয়ে যায় না। একাই ছিলাম এই সফরে। এটা হচ্ছে জাফলং, সিলেট। একটু আগে এটা চাইলে এই নৌকা দিয়েও আসা যাইতো, কিন্তু নৌকা দিয়ে আসলাম না। আমি ইচ্ছে করেই প্রায় 1-1.5 কিলোমিটার এই পাথরের উপর দিয়ে হাঁটছি, এই যে পাথরগুলো। আর এখন হচ্ছে এই নদীর পার দিয়ে হেঁটে যাচ্ছি, জাস্ট ফিলিংসটা নেওয়ার জন্য। অনেকটা বেয়ার গ্রিলসের মতো, যে আপনি দিয়ে হাঁটেন, নদীর পার দিয়ে হাঁটেন, আপনি লোকালয় পেয়ে যাবেন, এরকম একটা ভাব। সেই সকাল 10টা থেকে শুরু করে এখন পর্যন্ত সফরের উপরেই আছি। তো এটা বোধহয় শেষ। এই যে টোটালটাই হচ্ছে বালির আছি। আমি আরো অনেক উঁচুতে উঠলাম আর কি। আর ওই যে সাইডটা দেখা যায়, যে সাইডটা আমি পাড়ি দিয়ে আসছি, ওটা টোটালটাই হচ্ছে পাথরে ভরা। আর ওই যে ওই সাইডে দেখা যায় হচ্ছে ইন্ডিয়ান ঘরবাড়ি, ঝুলন্ত সেতু। এই সাইডটাতে আমি গেছিলাম হচ্ছে এই যে নদীর ওই পারে হচ্ছে খাসিয়াপল্লী। এখন আমি হচ্ছে আমার গন্তব্যে চলে যাচ্ছি। নদীর এই পাড়টা দিয়ে ওঠা যায়, কিন্তু আমি বালি পাড়িয়েই চলে যাচ্ছি। পাথরের উপরে হাঁটা যথেষ্ট কষ্টসাধ্য, কিন্তু এই বালিটা আবার ভালো। যদি ওই বালিটা আবার নরম ছিল, তার কারণে হাঁটতে কষ্ট ছিল, কিন্তু এখন এই বালিটা আবার শক্ত। একদম নির্জন নিরিবিলি ধুধু এলাকা। যদিও ওই অঞ্চলটাতে, ওই যে ওই পাশটাতে যেটা দূরে দেখা যাচ্ছে, ওখানে আবার পর্যটকরা আসছে। তারা কি ওই ঝর্ণার জলে গোসল টোসল করতেছে, ওই পাটটা আবার ব্যস্ত। কিন্তু আমি যে জায়গাতে আসছি এবং আমি যেখান থেকে যাচ্ছি, এটা একদম নির্জন। আমি ছাড়া আর কেউই নাই। খাসিয়াদের জীবনযাত্রা দেখলাম। আসলে মানুষ, গোত্র, গোষ্ঠী, বংশ, ধর্মভেদে এক এক রকম, এক একজনের এক এক রকম পরিবেশ পরিস্থিতি। সব মিলিয়ে খারাপ লাগলো না, ভালোই লাগলো। একা একা ঘুরতেও একটা ফিলিংস আছে, যদি সেটা প্রকৃতির সান্নিধ্য থেকে গ্রহণ করা যায় আর কি। ফ্যামিলি নিয়ে হইলে এই যে এতখানি পথ, এই যে মরুভূমির যে ফিলিংসটা, হাঁটা পথ, এটা গ্রহণ করতে পারতাম না। আবার বন্ধু বান্ধবদের সাথে আসলে তখন আবার ভিন্ন বিষয় ছিল। তখন হয়তো বা হই হুল্লোড় বেশি হইতো, আড্ডা বেশি হইতো, ছবি তোলার পরিমাণ বেশি হইতো। কিন্তু এই যে সৌন্দর্যটা, এটা এইভাবে উপভোগ করা হয়তো বা এটার মধ্যে একটা
সৌন্দর্য আছে আর কি। ধন্যবাদ সকলকে। মরুভূমির মরীচিকার মতো বলছিলাম যে বালি পেরিয়ে তারপরে আর কি গন্তব্যস্থলে পৌঁছাচ্ছি। গন্তব্যস্থল হচ্ছে 0 পয়েন্ট। তো নদীর পার ঘেঁষে মানে আসছিলাম, আসতে আসতে দেখলাম যে নদী যে আবার এমন জায়গায় যে যুক্ত হয়েছে যে ওখান থেকে আবার নৌকা ছাড়া পার হওয়া যাবে না, যার কারণে আবার এতটা পথ হেঁটে সেই বালি পাড়ি দিয়ে সেই পাথরেই আমাকে উঠতে হচ্ছে আর কি, পাথরের উপরেই। আমি চাচ্ছিলাম যে যাওয়ার সময় যেহেতু পাথর পাড়ি দিয়ে গেছি, আসার সময় বালি দিয়ে যেতে চাইছিলাম, কিন্তু সেটা মনে হয় হচ্ছে না। এই যে দেখা যাচ্ছে জাস্ট পাথরগুলো উপরে, আর এই বালিগুলো নদীর পার বলা যায় আর কি। ওই পাশে হচ্ছে সেই নদীটা। এখন তো আসলে শীতকাল, যার কারণে সব শুকিয়ে গেছে। এই যে পাথর, পর্যটন এরিয়াটা হচ্ছে একদম ওই কোনায় কিনারে আর কি, যেখানে ওই যে ঝুলন্ত একটা সেতু দেখা যাচ্ছে, অনেকটা মরিচিকার মতোই মনে হয়, যেন খুব কাছে, কিন্তু অনেক দূরে, অনেক দূরে, ওটা কাছে। আর এই সেই পাথর, যে পাথরগুলো পাড়িয়ে আবার যেতে হচ্ছে। বালির উপর দিয়ে হাঁটা সহজ, কিন্তু পাথরের উপর দিয়ে হাঁটা বেশ কষ্টসাধ্য। তাই আমি আবার পাথর অ্যাভয়েড করে নদীর পার ঘেঁষে বালি দিয়েই হাঁটার চেষ্টা করছি। যখন বর্ষাকাল থাকে তখন এই নৌকাদের রমরমা বাণিজ্য থাকে আর কি, যেটা এখন নেই। আমি আদৌ বুঝতে পারতেছি না যে আমি কি আসলে সঠিক পথে যাচ্ছি, নাকি আমি আবার সেই কোনো ভুল পথেই যাচ্ছি। দেখি পাথরগুলো পাড়ি দিয়ে ওই পারে যাই, তারপরে দেখা যাক কি হয়। ওখানে তো লোকজন দেখা যাচ্ছে, তাদের মাধ্যমেই হয়তো বা হাঁটা বেশি লাগলো আর কি। আর একা মানুষ তো, নৌকা নেওয়া যাচ্ছিল না। নৌকা নিতে কমপক্ষে 10 জন কিংবা 6-7 জন দরকার, 5 জনের উপরে আর কি। তাই নৌকা অ্যাভয়েড করলাম। আর পানির পরিমাণও খুব একটা বেশি না, তাই ভাবলাম যে হেঁটেই চলে যায়। জাফলংয়ের এই খাসিয়া পল্লীটাও একটা নতুন মাত্রার জীবনযাত্রা, যেটা হচ্ছে স্কুলে ছোটবেলায় পড়ছি যে খাসিয়া জীবনযাত্রা, মণিপুরি জীবনযাত্রা। এই জন্যই গেলাম। খুব একটা বেশি যে দেখার আছে কিছু তা না, জাস্ট পান সুপারির বাগান আর চা বাগান আর ওনাদের জীবনযাত্রা আর কি। পাশে সব পাথর, ওই পাথরের উপর দিয়ে যাওয়ার সময় ওই পাশ দিয়ে হেঁটে গেছি পাথরের উপর, কিন্তু এইবার বালির পাশ দিয়ে যাচ্ছে, বাতাস প্রচুর। আমার গন্তব্যস্থল হচ্ছে ওই যে কতগুলো যে এই দেখা যাচ্ছে সিঁড়ি, ওই পারটা আমার গন্তব্যস্থল। আমি ওই যে এই যে নদীটা দেখা যাচ্ছে, মানে এটা পার দিয়ে ওই পারে যে নদী, বালির একটা স্তূপ, ওই দিকে গেছিলাম। কিন্তু আমি তো ওই দিক দিয়ে আগাতাম, তাহলে আমি যে আবার ওই ঠিকই পানির কারণে আমি ওই পারে যেতে পারতাম না। আমার নৌকার সাহায্য বা অন্য কিছুর সাহায্য নেওয়া লাগতো, যার কারণে আমি ওখান থেকে আবার ঘুরে এই দিক দিয়ে চলে আসলাম। চলে মুসাফির যে উপন্যাসটা, আজকে মনে হচ্ছে যে আমার ভ্রমণটা অনেকটা সেরকম হয়ে গেল। ইবনে বতুতা ফিলিংস পেলাম, একটা ইবনে বতুতার মতো একটা ফিলিংস। এবং সেই যে ভ্রমণের যে আনন্দ, সেটাও সফরসঙ্গী থাকা একরকম আর সফরসঙ্গী না থাকা একরকম। কিন্তু এই মুহূর্তে আবার সেই পাথরগুলো আমাকে পাড়ি দিতেই হবে।
সিলেট মেইন শহর থেকে প্রায় 50 কিলোমিটার দূর। এখান থেকে এখন যে ফ্রেশ হয়ে কিছু খাবার খেয়ে বাসে উঠবো, তারপরে প্রায় 1.5 ঘন্টার জার্নি, ইনশাআল্লাহ পৌঁছে যাবো। ধন্যবাদ সকলকে পাথরের পরিবেশ থেকে।